ভিডিওর প্রথমেই বলবো যে আমার গলার অবস্থা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে সিজনের কারণে হয়তো, তো ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। তো আজকে আমি ডিউটি থেকে বাড়ি এলাম, বাড়ি আসার পর আমার বর বললো চলো চা বানিয়ে দিল, চা খেলাম। তারপরে বললো যে চিকেন নিয়ে এসেছি, আজকে রাতে চিকেন আর রুটি বানাও। তো দেখো এখানে চিকেনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর নুন আর হলুদ, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, আর একটা আলু, বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তো তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হওয়ার পর আমি আলুটাকে দিয়ে দেবো, হালকা আঁচে ভেজে নেব। তো এখানে হালকা আঁচে ভেজে নেব। তো মাংস সবাই কম বেশি সবাই রান্না করতে পারো, তো আমি কিভাবে মাংস রান্না করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটাতে হালকা চিনি দিয়ে দিলাম, চিনি দিলাম এই কারণেই যে কালারটা ভালো আসবে। তারপর কুচো করা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, হালকা লাল হয়ে এলো। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দেবো এখন জিরে বাটা আর লঙ্কা বাটা। তারপর সুন্দর করে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলার মধ্যে একটা তেল ছেড়ে আসছে। একটু দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম হলুদ। তো সুন্দর করে এখন কষাতেই থাকবো যতক্ষণ না এই মশলার মধ্যে একটা তেল ছাড়ছে। তো চলো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে মশলার সঙ্গে এখন কষবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আর সুন্দর একটা তেল ছেড়ে আসছে, কালার যতক্ষণ না ভালো একটা আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আবারও চলে এলাম, দেখো খুব সুন্দরভাবে একটা কালার এসেছে, এত সুন্দর কালারটা এসছে আর খুব সুন্দর একটা গন্ধ এসছে। তো মাংসর যে একটা ফ্লেভার, তো সেটাই সুন্দরভাবে ছেড়েছে। তো এটা সুন্দর করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা জল, যাতে এটা রুটি দিয়ে খাবো, তার জন্য বেশি একটা ঝোল করব না। তো আজকের মাংসর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখছেন তা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এখানে গরম মশলা দিয়ে দিলাম। চলো আমার মাংস কিন্তু রেডি হয়ে গেল। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে। চলো এখন আমার অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির সবাইকে খাবার দিয়ে দিই। এই মাছটা হলো এটা কিন্তু ভালোবাসার মাছ। তো মানুষ ভালোবেসে কি দেয়, সবাই রোস্ট ডে দিচ্ছে, রোস্ট ডে গোলাপ দিচ্ছে। আর আমার বর আমাকে ভালোবেসে চিকেন এনে দিয়েছে, আজকে চিকেন রান্না করো। তো এইটা মেয়েদের বিয়ের পর এটাই জীবন। বিয়ের আগে হলে হয়তো আমাকে এক তোরা গোলাপ এনে দিত, ভালোবাসার কথা জানাতো, এখন চিকেন এনে পরে ভালোবাসার কথা জানাচ্ছে। তো বিয়ের পর এরকমই হয়। তো চলো আজ বেশি আর বক বক করবো না, অনেকটা রাত হয়ে গেছে, টাটা।